এখন তো ইসলামিক শক্তিগুলো বা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে সেই শক্তিগুলোর মধ্যে এমন বিভক্তি এসেছে যে আমার তো ধারণা 75% ফোর্সেস অফ ইসলামিক পার্টিস, 75% ইসলামী রাজনীতি যারা করে তারাও জামাতের বিরুদ্ধে। এখন ইসলামের রাজনীতি যারা করে সবাই তো স্বাধীনতার বিপক্ষে না। এই দেশে সবচেয়ে এক সময় ছিল সুন্নিরা ছিল সবচেয়ে বেশি, 90%, কিন্তু ওয়াহাবিরা আইসা সালাফিরা আইসা এখন সুন্নিদেরকে, ওই যে যারা ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ মাজার, যারা এই দেশে আইসা বলছে শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সেই যে ইসলামের মর্মবাণী, প্রকৃত মর্মবাণী, সেই যে ওলিয়া উলিয়া হজরত খাজা মাইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার খাকি, ওই শাহ সুলতান নেত্রকোনার মদনপুরের হজরত শাহজালাল, শাহপরান, গেসুদারাজ, কল্লা শহীদ, শাহ নাসিরুদ্দিন, বাইজিদ বুস্তামি, খান জাহান আলী সহ, শাহ মখদুম সহ যারা এই বাংলায় যারা ইসলাম প্রচার করছে তাদের মাধ্যমে ইসলাম তারাই ছিল সবকিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক শক্তিতে সেই ওয়াহাবিরা সামনে এসে পড়েছে, যারা আল্লাহ মানে রসুল মানে না, রসুল মানে রসুলকে রসুলের মতো মানে না, বলে উনি আমাদের বড় ভাইয়ের মতো, ওয়াহাবিজম, যারা এই দেশটাকে মওদুদিবাদের মাধ্যমে প্রকৃত ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু একটা